লজ্জার কথা, ফতোয়া দিতে আমরা এত পাকা। একজন ডাক্তার ছিল MBBS, তিনি প্রায় 10-12 হাজার লোককে মুসলমান করেছেন। এটা বিশাল পাপ হয়ে গেছে। আমরা মৌলানারা ফতোয়া আনলাম দেওবন্দ থেকে, ও কাফের, তার নাম ডাক্তার জাকির নায়েক। এটা ভুলে গেছেন না? মনে আছে বলুন। আমি এটা তাহকিক করে দেখেছি কতটা কাফের আর কতটা ইমানদার। কাফের কোনোদিন মুসলমানের সংখ্যা বাড়ায়? আমি আপনাদের জিজ্ঞেস করছি, কথা শুনতে পাননি? আজকে যারা ফুটানি মারছে, সে কটা লোকের কাছে ইসলাম পৌঁছেছে? ফুটানি যারা মারছে, যেসব মৌলানার নেতৃত্ব দিয়েছে, আমি সব নাম জানি, কিন্তু নামগুলো বললে ওটা গীবত হবে, আমি নাম করছি না। তিনি বটি বাংলা জানেন না, এটাও আপনারা জানেন না। তিনি যে পিস টিভিতে বক্তৃতা করতেন, এটা বাংলায় না ইংরেজিতে? বাংলায়। বাংলা বটি উনি জানেন না, তো বাংলায় কী করে বক্তৃতা করতেন সেটা শুনে নেন। এখন মেশিন এমন আবিষ্কার হয়েছে, আমি বক্তৃতা করছি বাংলায়, এদিকে মাইক দেওয়াল, ওটা ইংরেজিতে হবে, এদিকে উর্দুতে হবে, এদিকে মালায়ালাম ভাষা, কানাডি। এই মেশিন উঠেছে, এটা জানেন না কি? আগে বলুন। উনি বাংলা মোটেই জানেন না, ওর কণ্ঠস্বরে ওটা অনুবাদ করা তো। উনি ইংরেজি জানেন আর জানেন, আপনার উর্দু জানেন, দুটো ভাষা জানেন। উনি বক্তৃতা করেছেন, বক্তৃতা আমি শুনেছি। বক্তৃতার মধ্যে কোনো খারাপ জিনিস নাই, খালি উনি বলেছেন আল্লাহ এক। দেখো তোমার বেদে আছে, অত পাতায় অত খণ্ডে, দেখো তোমার বাইবেলে আছে, দেখো তোমার গীতায় আছে। বেচারা এই বক্তৃতাই করতেন। তো ফতোয়াটা দেওবন্দ থেকে আনা হয়েছে, দেওবন্দ বলেছে কাফের। দেওবন্দ একটু ভুল বলেনি। ফতোয়াটা ওকে জিজ্ঞেস করা হচ্ছে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করা চলবে কিনা? বলে হ্যাঁ চলবে, যাবেন। কিন্তু উনি উর্দুতে বলেছে উনসে কুছ মাংনা নেই। হ্যাঁ ভাই, এর মানে কি উনসে কুছ মাংনা নেই? ওর কাছে কিছু চাইবেন না। আমাদের উর্দুতে দেওবন্দে ফতোয়া পাঠিয়েছে মৌলানা সাহেব, মৌলানার নাম জানি, লিখেছেন, উনি বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে উনকো মাননা নেই। মাননা আর মাংনা এক? আমি জিজ্ঞেস করছি। যদি বলে গোলাম মাহমুদ মুর্তজা বলে গেছে হযরত মুহাম্মদকে মানবার প্রয়োজন নয়, আমাকে কাফের বলা চলবে না? চলবে না, আমি তো মুরতাদ হয়ে গেলাম। এই যদি হয় চরিত্র, আল্লাহর রহমত নাযিল হবে না গো। ভালো করে শুনুন, কোরআন শরীফের তর্জমা করেছেন মুসলমানদের প্রশংসায় পঞ্চমুখ। কার? ওই গিরিশচন্দ্র সেনের। গিরিশচন্দ্র সেন হিন্দু ধর্ম ত্যাগ করে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেছিলেন। তার কোরআন শরীফটা আমি কিনলাম, বুঝলেন? এত প্রশংসা মুসলমান মৌলবীরা করছে কি, ওই কোরআন শরীফের সর্বনাশ করে দিয়েছেন আমাদের। কি সর্বনাশ করে দিয়েছেন? যা মানে তিনি করেছেন বিশাল খারাপ। একটু উদাহরণ দিয়ে বলছি, সব মৌলানারাও শুনুন, অমৌলানারাও শুনুন। উনি লিখেছেন সেজদা, সেজদার বাংলা করেছেন, বাংলায় অনুবাদ করেছেন তো পণিপাত। আল্লাহর কসম করে বলছি, পণিপাত মানে নমস্কার। ডিকশনারি খুলুন, যদি এটা না হয় তাহলে বক্তৃতা আর করবো না, বন্ধ করে দেবো। এটা আমার
প্রত্যেকবারে প্রত্যাগমন করেছিল। আগে আগমন হয় না আগে প্রত্যাগমন হয়? উত্তর দিন, আমি শুনবো। তাহলে এটা প্রত্যাদেশ। তাহলে আদেশটা কবে হলো? গারল বাঁদর কোথাকার। আল্লাহ কার কাছে শোনেননি, সরাসরি কথা বলেছেন। ওটা প্রত্যাদেশ নয়, ওটা হবে অতিযুক্ত আদেশ সমান অত্যাদেশ, প্রত্যাদেশ নয়। এগুলো বড় দুঃখ লাগছে গো। তারপরে মুসলমানরা করতে শুরু করলো, নাম জানতে চাইবে না যাদের নামে আমরা রহমতুল্লাহ আলাইহি বলি, তারা কোরআন শরীফের অনুবাদ করেছে। আমিও রহমতুল্লাহ আলাইহি বলি, বড় আলেম, আমার বড় লোকের খলিফা, নাম বলবো না, গীবত করে গোনা করতে আমি আসিনি, কদিন বাঁচবো আর। সূরা ফাতিহার বাংলা বানান লিখেছে, বানান দন্ত সৌরাকার সূরা, ফয়াকার তহসে হয়াকার ফাতিহা। আল্লাহর কসম করে বলছি, দন্ত সয় হস হবে না, দন্ত সয় দীর্ঘ হবে। কেউ কেউ ভাবছে দন্ত সয় হস আর দীর্ঘ কি আছে যেটা নিয়ে বদর 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 করে বকছে গাধা কোথাকার। আপনি জানেন না, ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফান দেখেননি। সিন পেশ কি হয়? মলাদের জিজ্ঞেস করি, বাবা সিন পেশ কি হয় গো? আর সিন ওয়াও পেশ শুনলেন? সিন পেশ সুয়া, সিন ওয়াও পেশ সু, টান দিয়ে বলতে হবে। তা সুরাটা দন্তস্বয় দীর্ঘ হবে, হস হবে না। বলে আপনার এত কি ক্ষতি হয়ে গেছে। দন্তস্বয় সৌরাকার সুরা মানে মদ। যারা বাংলা জানেন উত্তর দিন, ঠিক বলেছি না ভুল? মদ নাপাক, হারাম। যাও একটা লিখে দিলে হয়ে গেল। আল্লাহ নবী যদি আজ থাকতেন, আর তিনি যদি আজ আমাদের আসার নামাজ পড়াতেন, তাকে ছাড়া কাকে আমরা বলবো নামাজ পড়াতে? তার চেয়ে বড় আর কে আছে? তিনি যদি আলম তারা পড়তে পড়তে আটকে যেত, লুকমা দেওয়ার অধিকার আমাদের ছিল না, ছিল না। হতভাগা বাঙালি কেন জানলো না যে বাপদাদা যে ভুল করবে সেই ভুলটাকে নিয়ে থাকতে হবে? আপনি বলুন বিসমিল্লাহ, ওটা বিচমিল্লাহ। বিসমিল্লাহ গলত বলেন, বিসমিল্লাহ না বিচমিল্লাহ জিজ্ঞেস করছে। আমি আজকে ইউ তো কোরআনে বিচমিল্লাহ কি করে হয়? ইসলাম ধর্মটা ইসলাম কি করে হয়? ইসালে সবটা ইছালে সব কি করে হয়? তিনটে সব বাংলার আছে, একটাও পছন্দ হলো না আমাদের হজরতদের। হজরত আমাকে বদদোয়া করবে, আমার বদদোয়া নেই। তুমি আমাকে বদদোয়া করবে কবর থেকে শুয়ে শুয়ে? ভালো করে চিন্তা করুন। তিনটে স আছে, দন্ত স, তালব স, মধ্যম স, একটাও পছন্দ হলো না। আসসালামু আলাইকুম হবে না, আসসালামু আলাইকুম হবে। কোনটা? মুখটা খুলুন। তো ভেড়া মার্কা মৌলবী হয়ে কি হবে? ভেড়া মার্কা মৌলবী আর দরকার নেই। দরকার হয়েছে এখন সত্যিকারের আলেম, যা সমাজের সাথে লড়তে পারবে। চিৎকার করে কাজ হবে না। আর বলবো বিশাল বড় আলেম, নাম তো বলতে পারছি না, ইয়ে হবে বলে, ইন্না আতয়না কাল কাউসার মানে করেছেন, ইন্না আতয়না কাল কাউসার মানে করেছেন। হে মোহাম্মদ, আপনি বলুন, আপনাকে আমরা কাউসার দিয়েছি, মানে কাউসার হাউস দিয়েছি, যেটা খেলে পেঁয়াজ লাগবে না। আল্লাহ কটা? হাউ মেনি আল্লাহ? আল্লাহর ক্ষেত্রে আমরা হবে না আমি হবে? আপনি সামান্য বুদ্ধিতে উত্তরটা দেন, মৌলানাদের বড় বড় বুদ্ধি ধরবার দরকার নেই। কখনো আমরা বলা যায়? এটা হারাম। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। আমি একটা জায়গায় জোহরে নামাজ পড়বার জন্য জায়গা খুঁজছি। আমি বাবা নামাজ পড়ার জায়গা নেই বলে, এই হোস্টেলটা মুসলিম হোস্টেল, এটা ওই আমার কলেজের বীরভূম জেলায়। বলছে আপনি হোস্টেলে যান, গিয়ে বললো বাবা এটা মুসলিম হোস্টেল? বললে হ্যাঁ। আমি কিন্তু একটু জোরে নামাজ পড়বো? তা বললে হ্যাঁ জোরে নামাজ পড়বে না, পড়ুন। করে আমাকে জায়গা দিলে আমি নামাজটা পড়ে চলে আসছি। বলে একটু নাস্তা করে জানাও। না বাবা নাস্তা করবো না, আমার খাওয়া দাওয়া হয়েছে, আমি জলসাই যাব। তখন আমাকে বলছে হুজুর
একটা বাংলায় কোরআন শরীফ পড়েছি, ওটা পড়া চলবে? একাও চলবে না, পড়বে। কার কার অনুবাদ? বললে হজরত মৌলানা অমর। মৌলানা সাহেবদের নামে হজরত না বললে খুব রাগ, আমার নামে হজরত বললে না, হজরতটা চাই। তা আমি বললাম আমি তো বাবা বলতে পারবো না, আমি তো গোটা বইটা না পড়ে মন্তব্য করতে পারবো না। আচ্ছা এনে একবার দেখাবো, দেখাও। তো এনে আমার হাতে দিলে, খুলে যে পাতাটা বেরিয়েছে ওটা 18 পারা। কপাড়া বললাম? খুলে লেখা রয়েছে ওইখানে যে কারা কারা জান্নাতে যাবে আল্লাহ লিস্ট করে দিয়েছে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। ওখানে আল্লাহ লিখেছেন এই এই কাজগুলো করলে তুমি জান্নাতে যাবে। নামাজ পড়ো আল্লাহর ভয়ে, আর জাকাত দাও, আর বাহুল্য কাজ আজে বাজে কাজ থেকে দূরে থাকো, আর লজ্জাস্থলে হেফাজত করো। লজ্জাস্থল মানে দুই পায়ের ফাঁকে যেটা থাকে পুরুষদের বা মেয়েদের, ইল্লা আলা আজওয়াজিম, ওটা ব্যবহার হবে শুধু বিবিদের ক্ষেত্রে, আর কোথায় হবে না। আরবিটার বাংলা বলছি গো। তারপর লিখছে মিলামেশা করা যাবে বিবির সাথে, আর আর ওই কি বলবো মানে চাকরানির সাথে। চাকরানির সাথে এটা করে বলা যায়, লেখা যায় হারাম। আপনার বাড়িতে কাজ করতে একটা মেয়ে এসে আপনি তার সাথে মিলামেশা করবেন, হারাম। আমি সর্বনাশ, এ তো গোটা কোরআনে কি আছে আমি জানি না, এ তো সর্বনাশ। সেই অনুবাদকের সাথে আমার দেখা হয়েছে, আর ছেপেছে ওটা হরফ প্রকাশনী, আর বিক্রি হয়েছে হাজার হাজার ছোট সাইজের। তো বলবো হ্যাঁ গো এই কোরআন শরীফের তর্জমার তো কেমন হচ্ছে? বলছে আপনাদের দোয়ায় খুব বিক্রি হচ্ছে। আমার দোয়ায় খুব বিক্রি, আমি তো বদোয়া করছি বাবু, দোয়া তো করছি না। বলে কেন? ওটা তো ভুলে ভর্তি, আমি একটা পাতা পড়েছি তাতে সাংঘাতিক ভুল আছে। বলে হ্যাঁ আমার ব্যাগে রয়েছে, তাহলে বার করি। করো, কোনখানে বার করো? 18 বার প্রথম পাতাটা বার করো। বার করলে আমি কী লিখেছ? চাকরানির সাথে সহবাস করা চলবে, তাই চলে? যত লোক জেনা করেছে সবগুলো তোমার হবে। যে ওই যারা বেদ ছাবে ওই হরফ প্রকাশনী, ওকে বললাম তোমার কোরআন তো সর্বনাশা। চাচাজি কেউ তো বলেনি আমাকে। এই বলবে না, এই বাঙালি জাত আলাদা, কেউ কাউকে বলবে না। তুই ধ্বংসের তলায় তলিয়ে যা। খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি সর্বনাশ হয়ে গেছে। আল্লাহকে বলি মুনিব কদিন বাঁচবো আমি জানি না, আমাকে একটু আয়ু দেন, আমি এটা করতে চাই। কারণ আমার সঙ্গে রয়েছে বিশাল বিশাল বড় বড় মাওলানা, বিশাল বড় বড় মুহাদ্দিস, বিশাল বড় বড় মুফতি। আমার মৌলানার কারখানা, আমার মুফতির কারখানা, যেটাই আমার দরকার হয় বলি দেখো তো এটা বুখারীর কোন জায়গায় আছে। খালি কোরআনে অনেক কিছু আছে। আমি ওই কোরআন আরম্ভ করে দিলাম, 3 বছর টাইম লাগলো, কম বেশি, কিছু কম কিছু বেশি, 3 বছর টাইম লাগলো। তারপরে সেটা এমন নিয়ামত তৈরি হয়েছে যে আজ পর্যন্ত পৃথিবীর বুকে বাংলায় যত বেরিয়েছে এত নিখুঁত, এরপরে 100 বছর বাদে আরো ভালো হবে। আপাতত বেরোয়নি, সেটা আজকে এনেছি আমি। হাদিয়া কত? 1000 টাকা। কিন্তু এইরকম মোটা, এরকম সাইজ। শকত গাড়ি থেকে একটা নিয়ে এসো তো, একটা কোরআন শরীফ 30 পারার নিয়ে এসো। খালি একবার চেহারাটা দেখুন, ওতে এইরকম আছে। আল্লাহ নবী বলেছেন যে সূরা ফাতিহা সব রোগের ওষুধ। তার নবী বলেছেন কোন হাদিসে? কোন হাদিসে, কত পাতায়, কত খণ্ডে, এক এনসাইক্লোপিডিয়া হয়ে গেছে। বড় বড় করে আরবি দিয়েছি, যদি আরবি কারো পড়ার শখ হয় আরবিতে পড়বে, আর যদি আরবি জানে না কিন্তু আরবিতে পড়ার শখ আছে, তার উচ্চারণ লেখা আছে। আর আরবিতে শুদ্ধ উচ্চারণ বাংলায় হবে না,
তবু আজ পর্যন্ত যত বেরিয়েছে এটা বোধ হয় তাদের ভেতরে সেরা হবে ইনশাল্লাহ। আর বাংলাটা খুব সহজ দিয়েছি যাতে 5-6 পড়ার ছেলেমেয়েরা পড়তে পারে, কিন্তু 114টা সূরার সম্বন্ধে যেটা লিখেছি ওতে ডাক্তার মুক্তার উকিল ইঞ্জিনিয়ার প্রফেসর বা বিজ্ঞানীরা যেন খোরাক পায়। আমি একবার দেখিয়ে আমি চলে যাচ্ছি, আপনারা আমাকে দোয়া করবেন, আমি আপনাদের দোয়া করব, খালি একবার দেখিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, একখানা কোরআন শরীফ পাঠাও। কোরআন শরীফ আমার যে ড্রাইভার আছে ও শিক্ষিত, ও তবলিগে চিল্লা দেওয়া ছেলে, ওর সাথে আমি জামাতে নামাজ পড়ি, গাড়িতে থাকে আমার। তো কোরআন শরীফ আবার চোখে দেখুন, ওই কোরআন শরীফ যদি আপনার বাড়িতে ঢোকে আপনি প্রতিদিন আধ পাতা করে খালি পড়বেন। আপনি আরবি পড়তে পারেন আরবি পড়বেন, উচ্চারণ পড়তে হলে উচ্চারণ পড়বেন, অনুবাদ পড়তে হয় অনুবাদ পড়বেন। আপনি পড়ে যদি দেখেন যে আমার ঘরে বরকত শুরু হয়ে গেছে তাহলে আমাকে একটু দোয়া করবেন। আর যদি দেখেন যে উল্টো হয়ে গেল তাহলে খবরের কাগজ দিয়ে লিখতে বা গাডার দিয়ে লিখে আমায় ফেরত দিয়ে দেবেন। বলে আপনাকে ফেরত কী করে পাবো? এই আমাদের হাসান ভাইয়ের বিআইকে দিয়ে দেবেন, ও তো আমার ছেলের শ্বশুর, আমার ঘরে পৌঁছে যাবে, আপনি টাকা পেয়ে যাবেন, লাট ঘাট আর করতে দেবেন না। এটা আল্লাহ কবুল কীভাবে করেছে আমি বলবো। আমার পেছনে যে কি পরিশ্রম ওরা করেছেন তা আমি দোয়া করছি। হ্যাঁ, বার কর তাড়াতাড়ি বার করো, তাও এটা তাদের ইয়ে করে দাও, গাড়িটা ছিঁড়ে দাও। অঞ্চলে দেখাতে ওপর থেকে কী দেখবে? আপনারা ভাবছে এত মোটা কী করে হলো? মোটা হলো, এতে অনেক মাল মশলা আছে। হ্যাঁ, এইটা 200 টাকা কম। আর সেটে বই আছে 19টা, মোট টোটাল যা দাম হবে 30 টাকা থেকে 350 টাকা পর্যন্ত বই আছে। 19টা বইয়ে আপনি যদি একসঙ্গে নেন তাহলে আপনার 550 টাকা ছেড়ে দেবে। কত ছেড়ে দেবে? 550। আর এটা 200 টাকা ছাড় পাবেন। ওই ড্রাইভারের সাথে কথা বলবেন, যদি দরকার হয় রেখে দাও। আর একটা কথা বলি, আমি তাবিজের ব্যবসা করি, তাবিজ লিখি। আমি তাবিজ লিখি না, ধরে নেন। এবার বলে উনি কি না, ওটা ওনার 10টা ফ্যাক্টরি আছে, বিশাল বড় লোক। বলে হ্যাঁ, আপনার একটা জিন পেয়েছো গো, 1,01 টাকা লাগবে। বলে আরও বড় লোক, তাহলে কত বলবো? 10 লাখ 1 টাকা বলুন। কোরআন শরীফের সূরা জিন বলে একটা সূরা আছে না নেই? তা গোটা কোরআন শরীফ যদি আপনি রাখেন আপনার তাবিজের দরকারটা কি হবে? এই বোকা কতদিন থাকবে বাঙালি? কতদিন? পীর সাহেবরা কবর থেকেই আপনার বাঁচা মেয়ের ছেলে তৈরি করে দেবে। আপনি একটু বুদ্ধি করুন। সারা পৃথিবীর যত বুজুর্গ আছে সব এক পাল্লায় চাপানো হলো। সব পীর যত মারা গেছে আর যত জিন্দা আছে, আর খালি পাল্লায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপানো হলো। বুজুর্গিতে ভারী হবে নবীর পাল্লা না পীরের পাল্লা? উত্তর দিন, একটু ছেড়ে বলুন। নবী যখন কবরে গেছেন তখন হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ খাইয়ে মেরে দেওয়া হয়েছে, নবী রক্ষা করতে পারেননি। হোসেন রাদিয়াল্লাহু আনহুকে গোটা গলা কেটে ইয়াজিদের সামনে পেশ করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ষা করতে পারেননি। তার জামাই হযরত আলী, তাকে বিষ মাখানো বল্লম মেরে দেওয়া হলো নামাজ পড়া অবস্থায়, নবী তাকে রক্ষা করতে পারেননি। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে কুচি কুচি করে কেটে দেওয়া হলো, নবী তাকে রক্ষা করতে পারেননি। সাহাবারা সব ইন্তেকাল করলেন, শহীদ হলেন, রক্ষা করতে পারেননি। মনে রাখবেন, বড় পীর বলি আমরা মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ইরাকে আছে, বাগদাদটা ইরাকে। বোমা ফেললো, ঠিক করলো, ইরাককে কুচিয়ে দেবো, মেরে শেষ করে দেবো। 3টে রাষ্ট্র দায়িত্ব নিলে, একটা ইংল্যান্ড যে বেঈমানরা আমাদেরকে 190 বছর যুদ্ধ তলায় রেখেছিল, আর একটা আমেরিকা, একটা ফ্রান্স। তুমি একটা বোমা ফেলে আসবে, তারপর যাবে আমেরিকা, তারপর তুমি বোমা ফেলে আসবে, তারপর যাবে ফ্রান্স, আবার যাবে ইংল্যান্ড। বোমা মারতে লাগলো। বড় পীর সাহেব একটা বোমাও আটকাতে পারলেন না। মনে রেখে দেবেন, তারপরে গোটা দেশটাকে জ্বালিয়ে দিলে, বড় পীর সাহেবের খবরের উপরও খবর বোমা ফেলে দিলে, রাজমিস্ত্রি দিয়ে মেরামত করে আবার ফেলে। প্রথমে ইংল্যান্ড ফেললো, ইংল্যান্ড ফিরে এলো, তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম টনি ব্লেয়ার। আমি এবার গেল আমেরিকা, আমেরিকার প্রেসিডেন্টের নাম হচ্ছে সিনিয়র বুশ। তারপর গেল সিরাক, এই হচ্ছে
ফ্রান্সের আপনার প্রেসিডেন্ট, এইভাবে জ্বালিয়ে দিল। বড় পীর সাহেব একটাও আটকাতে পারলেন না। তাহলে বড় পীর সাহেব যদি আটকাতে না পারে, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আটকাতে না পারেন, তাহলে পীর কোম্পানি লিমিটেড আমরা কবরে যেয়ে আমরা কি করতে পারবো? কিচ্ছু করতে পারবো না। কর্নেওয়ালা একজন, কে? বাস, আমার বক্তব্য আজকে এখানে শেষ। আমাদের নেই লাল বালাক। কথার মধ্যে কিছু যদি কল্যাণ থাকে আপনাদের দোয়া পাবো, আর যদি অকল্যাণ থাকে না, বই এখান থেকে দেওয়া হবে না। 1 কোটি টাকা দিয়ে দেওয়া হবে না। যার বইয়ের দরকার তো গাড়ির কাছে যাবে। একবার 30 টাকা থেকে নিয়ে 330, এটা আপনার 200 টাকা ছাড়, 800, ব্যাস। আর মনে রাখবেন, আমার জীবনে প্রথম বইয়ের দাম 4 টাকা ছিল, সেটা আজকে দাম হচ্ছে 80 টাকা। ক টাকা বেড়েছে? 80 আর 4 ছিল 76 টাকা বেড়েছে। এইটা একদিন 3000 টাকায় নিতে হবে, 3000। আমি মরে গেলে বলবে মোর্তার সাহেব বলেছিলেন ডিঘাসি করে, 3000 টাকা নিতে হবে। চলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।